একটা একটা করে বলবো। আমি সবাই দেখতে পাচ্ছেন অসুস্থ, পায়ে খোঁড়া। এটা আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে পড়ে গেলাম কল চালাই। কি করে বলে দেখে? সেই ছোটবেলাকার রোগ। ছেলেটিকে মারতে গেলাম খেদারে, ধরাম হঠাম। 2 মাস বাড়িতে শুয়ে আছি। এখন দুদিকে ধরলে আমি কোনোরকম চলতে পারছি। 2 মাস বেড রেস্ট। বললে একটু চিরিকপাট হয়েছে, ক্যালসিয়াম খান গা, শুয়ে থাকুন গা, ভালো হলো। দিয়ে আমি এসছি। আমি আপনাদের গুটি কয়েক কথা বলবো। দুনিয়ার ব্যাপার হলে যা হতো হতো, একটু ভুল আমাদের হচ্ছে। নামাজ আমরা পড়ছি না, রোজা আমরা রাখছি না, হজ আমরা করছি না, যাকাত আমরা দিচ্ছি না, স্ত্রী পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার আমরা করছি না। এটা ভালো হচ্ছে না। মৌলভী শাহিদুল্লাহ সাহেব তার আগে সবাই বলল বুঝানো কোরআন হাদিস। আমি যেটা বলছি একটু বুঝুন। যদি একটা ফোলা হয়, পিচ বেরিয়ে গেলেই ভালো হয়ে যাবে। আর কিছু হয় অপারেশন করলে ঠিক হয়ে যাবে। আর কিছু হয় কিডনিতে কোমর নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু কসম খোদার করে বলছি, হেলায় জীবন হারালে মরণের পরে আর কোনো অপারেশন নাই, কোনো বুঝ বেরোনো নাই, পশ্চাতে হবে। নামাজ অনিবার্য ফরজ। গোটা পৃথিবীর মৌলবী যদি এক কাছে হয়, আপনাকে বাঁচাতে পারবে না নামাজ যদি আপনার না থাকে। আল্লাহ যাহা ইচ্ছা তাহা করবেন, কাকে জান্নাত দেবেন, কাকে জান্নাত দেবেন, তার একটা বিচার বিবেচনা আল্লাহ করে দিয়েছেন। এই কাজে জান্নাত, এই কাজে জাহান্নাম। কিন্তু সবাইকে বলছি, পুরুষ নারী, ভাই বোন, গুণীজন জ্ঞানীজন, আব্বারা আম্মারা, যে সুযোগটা আল্লাহ দিয়েছে তার সদ্ব্যবহার করব। সবাই বলুন আজ থেকে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়ুন যেখানেই থাকে। আল্লাহ এত ইনসাফ করায়, নামাজকে বেটাইমে ফরজ করেন না। ফজরের নামাজ রাত্রি 12টায় পড়তে হবে। কি বলছেন বলুন? ফজরের নামাজ রাত্রি 12টায়। ছেড়ে দিলে ওরা ছেড়ে দিলে, ওদের বুকে ব্যাজ লাগানো আছে, ওরা লোকের ঘাড়ে পা দিলে কেউ কিছু বলতে পারবে না। এমএলএর মতো আসছে দেখো লাস্টে বুকে কাগজ লাগিয়ে। আপনারা বলতে পারবেন না, আমি বলতে পারবো, কারণ আমাকে ওরা এনেছে বলবার লেগে। এই কি বললাম? ফজরের নামাজ রাত্রি 12টায় ফরজ, তাই তো? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা। কোরআন সূরা বাকারা শেষ আয়াত, শেষ রুকু। আমি সাধ্যের বাইরে কাউকে কোনো দায়িত্ব দিই না। আমার মহিলাটা বলে দে, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আমি দাঁড়িয়ে আরাম করছি, এখন তো একদিন পড়ছি, পারলাম না 2 রাকাত পরে বসে গিয়ে বাকি 2 রাকাত যদি বসে পড়ি নামাজটা হয়ে যাবে। কিন্তু আপনি যদি দাঁড়িয়ে আরম্ভ করেন, বসে দিয়ে মনে করেন একটু ভালো লাগছে এবার দাঁড়িয়ে পড়বো, হবে না। নিচু থেকে ওপরের দিকে যাবে না, ওপর থেকে নিচের দিকে আসবে। আমি কখনো দাঁড়াচ্ছি শখ করে যে দাঁড় করিয়ে যাই, 2 রাকাত পড়ে আর পাচ্ছি না, দিয়ে বসে পড়ছি, বাকি 2 রাকাত হয়ে যাবে। এটা কি বলতে চাইলাম? হর হালত বসে, শুয়ে, দাঁড়িয়ে, এশারায় নামাজ পড়তেই হবে। সবাই পড়বো, বলুন ইনশাআল্লাহ। আহা হাল আতাল ইনসান হিনু মিনাদ দার লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আজকে এই যে
জলসা কমিটির দুটো ছেলে এলো, দেখলেন বগলা কাকের মতো, মনে হচ্ছে শাহরুখ খান আসছে। সব শাহরুখ খান, সব ডিএম ম্যাস্টের। আল্লাহ বলছে শিয়ানের মতো নাপাক পানি ছিল। আপনাদের মধ্যে একজন বলুন দাঁড়িয়ে, আমি গোলাপ না না আমার নাম আব্দুল করিম, কথা বুঝতে পারো না? তোমাকেও আমি ছাড়বো না, এখনই তোমার এটা গুটি নিয়ে চলে যেতে হবে, ওদের সাথে কথা বলো না। কি বললাম ভুলে গেলেন যে পৃথিবীর সবার রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সবাই কি বলছিলাম বলো, মনে পড়াও। কি বলছিলাম মনে পড়াও, কথা বলতে কি বললাম, কথা বলে না। সমস্ত পৃথিবীর মানুষ কিসের থেকে তৈরি? শিয়ান, বীর্য থেকে, নাপাক, দুর্গন্ধজনিত। পৃথিবীর কোথাও কোন ধনী, কোন জ্ঞানী, কোন গুণী, কোন স্বামী স্ত্রী, কোন বন্ধু বান্ধব বীর্যর আলোচনা করে কালো না সাদা, দুর্গন্ধজনিত না ভালো, কোথাও। আপনার কথা বললেই ওসব কথা বাদ দে, আপনি হচ্ছেন ওসব কথা বাদ দে। আজ আপনি নামাজ পড়েন না 2 রাকাত, নাপাক পানি থেকে যে আল্লাহ কি নাক, কি চোখ, কি ঠোঁট, কি দাঁত, কি সিঁড়ি, আপনাকে দেখে কতজনা পাগল হয়ে যাচ্ছে। সেদিন একটা ছেলের কথা মনে পড়লো, সে বাড়িতে বলেছে আমি অমুককে বিয়ে করবো। বাড়ির লোকরা তার দিকে বিয়ে দিবে না। তোমার কি হলো, বসো, ওটা কাকে দেখাবে? আচ্ছা ঠিক, কি বললাম? বিয়ে করবো কাকে? অমুককে। তার নাম তরুণী হোক, বরুণী হোক। আর আমার সেই ক্লাস 7-এ পড়বার সময়কার আমার বান্ধবী, কি নাম বলো, দীপালি সরকার। কখন ক্লাস 7, 7 আর 5 12 না হলে 13 বছর বয়স হবে, কিন্তু তখনও মনে হতো দীপালি হলে ভালো হবে। তো ওইরকম কারো মনে হয়েছে। তার দাদিকে বললে, তার মা, বাবা, মা তুই একটু বুঝিয়ে বল, মেয়েটার কুকুরদাঁত আছে, তাকে যেন বিয়ে না করে, যেখানে বলবো সেইখানেই দেবো। তার দাদি বললে, ভাই খুব ভালো হয়েছে, তোর কথাই আমার রায়, আমি তোর বিয়ে দিয়ে দেবো ভালো দেখে। তো ওই মেয়েটাকে করি না, ওর কুকুরদাঁত আছে। আপনারা কুকুরদাঁত বলেন না অন্য কিছু? কুকুরদাঁত কোন খেতে থাকে? দাঁতটা মাথার উপরে, কুকুরদাঁত। ছেলেটা কি বললে জানেন নানিকে? বলে, নানি ওই দাঁতটা লেগেই আমি তাকে বিয়ে করব। সে যখন হাসে আমাকে এত ভালো লাগে। দাঁত কি ঘনত্ব, গাঁথুনি কি সিঁড়ি, জিহ্বার কি কায়দা। একটা ভাত, চাল, মুড়ি, ডাল, কলাই বাইরে চলে এলেন। ব্রেন ফোন করে বলেছে একজনা বাইরে চলে যাচ্ছে, বলে তাই নাকি, চল ভেতরে। সেকেন্ডের মধ্যে নামাজ পড়েন না, 2 রাকাত নামাজ ফজরে। কখন? যখন প্রস্রাব করবেন, পায়খানা করবেন, মুখ ধুবেন, উঠবেন, তখন রাত 12টায় নয়। এই এলাকায়, এটা মঙ্গলকোট এলাকা, এখানে লোকরা প্রস্রাব পায়খানা বিছানায় করে। তো একবার করে দেখো না, মানে ঝাঁটা করে বেরিয়ে স্ত্রী ঘর থেকে বার করে দিবে, কে বাঁকাবে কে, এখানে পেশাব করছি, যা বেরো ওঠ। কখন? 4:30 5টার সময়। সেই সময় হাত মুখ ধুয়ে 2 রাকাত নামাজ। কে বলছেন বলুন? আল্লাহ অবিচার করেছে। 8 ঘন্টা 9 ঘন্টা বিনোদন, রুজি রোজগার, ঘুরে বেড়ানো, পরিশ্রম করা, মেহনত করা, খেলাধুলা করা, তারপরে জোহরের 4 রাকাত নামাজ। 8-9 ঘন্টা পরে
মাঝখানটা ঘুরে বেড়া, ইয়ার কি মারো, রুজি রোজগার করুন, বিনোদন করুন। বলুন, একজন বলুন আল্লাহ অবিচার করেছে? সবাই নামাজ পড়বো। বাইনা ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে বিশুদ্ধ দুধ, লাবানান খালিসান, খালিস বিশুদ্ধ দুধ দান করি, গোবর আর রক্তের ভেতর থেকে সাপ্লাই করি। গোবরের গন্ধ পাবে না, রক্তের ছিটে পাবে না। কোরআন বাইনা ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান, বিশুদ্ধ দুধ। নামাজ পড়বো ভাই? কথা বলে না। গোটা পৃথিবীর ডাক্তার বলছে প্রথম দিনে মায়ের গাই দুধ, যেটা গাঢ় দুধ বলি, গাভীর গাঢ় দুধ তার বাচ্চাকে খাওয়াও যতটা খাবে, আর 10 মাস পর্যন্ত সে বাছুরটার আর সে ছেলেটার মাথা ধরবে না। কত বড় বৈজ্ঞানিক! কি রেখেছে মাতৃদুগ্ধে, যেটা গাঢ় দুধ, হলদে পালা। বলছে এটা ফেলে দিও না, বাচ্চাকে খাওয়াও, যতটা সহ্য করতে পারবে, কোনোদিন জীবনে তার অসুখ করবে না। কত বড় বৈজ্ঞানিক! গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। এখন তো আমাকে মনে হচ্ছে আবার স্কুল যেতে হবে, ভার্চুয়াল। শালা আমি সব বুঝলাম গো, ভার্চুয়াল বুঝি না, অনলাইন। কিন্তু কসম খোদার বলছি, দুনিয়া ছাড়তেই হবে, দুনিয়া থেকে যেতেই হবে। কিসে আপনাদেরকে নামাজে আটকে রেখেছে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিয়েছে। কিসে? তাকাসুর, কসরতে মাল, রোজগার করা, রোজগার করা, আবার করা, তারপর দিনে আবার করা, গুনে গুনে আলমারিতে রাখা। কেমন করে রাখবেন, কোথা রাখবেন আল্লাহ বলেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। একবারে 30 পারা।